আন্দোলন চলছে, লড়াই চলছে, বিক্ষোভ চলছে। We want, we demand, we want, we demand. উচ্চ পর্যায়ে দিনের বিচার চাই। এই লড়াই চলছে, চলবে, এই অন্যায়ের বিচার চাই। পুলিশ প্রশাসন ধিক্কার, পুলিশ প্রশাসন শ্যাম, পুলিশ প্রশাসন ধিক্কার, পুলিশ প্রশাসন শ্যাম। Doctors want justice, country want justice, we want justice, we want justice, we want justice, rape and murder in hospital, no justice, sir, we want. The demands are very clear. Okay, the incident what has happened, it is not only a rarest of the rarest crime, it is heinous act to a doctor on duty inside hospital, where the doctor is responsible for the safety and security of patients. A patient's safety is in the hands of doctors. There a doctor is being brutally raped and murdered. So where is the safety of patients then? We are here in solidarity to the movement what is happening nationwide. So it has been around 36 hours and still there is no clear answers which we are getting, and it's definitely not acceptable. A place like hospital where people come to get their life saved, and we work relentlessly and we have been working since our young age to be there and serve for people. And last thing I would think about when I'm coming for a duty is about my safety, my needs. It was unanimously decided that the residents of AIIMS New Delhi will go for immediate and indefinite strike of resident doctors and fellow until our demands are met. All elective OPDs, wards, OT services shall be halted, but emergency ICU and emergency procedures shall continue. We stand in solidarity with resident doctors in RG Kar Medical College and Hospital. हमारा डिमांड सिंपल है. We are holding a peaceful protest here. It is an apolitical movement. The justice should be provided to the girl. এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু লোক এখনো সামাজিক অবস্থার মধ্যে আছে, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে।
মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে MSVPকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে SCP ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা CBI কে দিয়ে দেবো।